আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কালকে তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। বেবি শোনো না। হ্যাঁ বেবি বলো। আচ্ছা, আইফোন 13 কত টাকা দাম? এই 1.5 লাখ টাকার মতো। ওরে আমার বাবুটা, আই লাভ ইউ সো মাচ। এখন এখন আমার একটা কিডনি থাকবে না। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই টাটা। কুরবানির গরু কিনতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা। এই তোমার মেয়ে লেখাপড়া ঠিক মতো করে তো? লেখাপড়া মোটামুটি করে, তুমিও তো মাঝে মধ্যে একটু ধরতে পারো তাই না? হারিয়া গরু নিয়ে একটা রচনা বলো তো। প্রতি বছর আমরা কুরবানির জন্য গরু কিনে নিয়ে আসি, কখনো 1 লাখ কখনো 2 লাখ। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেবো। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাদা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না?